রাজধানীর কাকরাইলে নুরুল হক নূরের ওপর ভয়ঙ্কর হামলা। ভিডিওতে দেখা গেছে ধাওয়া, লাথি, ঘুষি, বেধড়ক মারধর। প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত একটি আক্রমণ? হামলার ধরনই প্রমাণ করে এটি ছিল মেটিকুলাসলি ডিজাইনড আক্রমণ। উদ্দেশ্য নূরকে শিক্ষা দেওয়া আর সেনাবাহিনীকে বিতর্কিত করা। ঘটনার আগে ও পরে একটু স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক। ঘটনার মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রে থাকা সাংবাদিক ইলিয়াস নূরকে নিয়ে একটি কড়া ভাষায় স্ট্যাটাস দেন। তিনি লিখেন, নূরকে বিকাশ পার্টি বলে উপহাস করেন, মাই টিভি প্রসঙ্গে বলেন ফ্রি দিলেও নিব না, এমনকি হুমকি দেন বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমাকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে দেব না। অর্থাৎ সরাসরি বার্তা, নূরকে রাজনীতিতে দাঁড়াতে দেওয়া হবে না। কয়েকদিন আগেই ইলিয়াস এক ভিডিওতে তৌহিদ আফ্রিদিকে নূরের সঙ্গে যুক্ত করেন। এরপর থেকেই নূর তার টার্গেটে ছিলেন। প্রশ্ন উঠছে, হামলাকারীরা কি ইলিয়াসের ভাড়া করা লোক নাকি তৌহিদ আফ্রিদির গোষ্ঠী? নূরের উপর আক্রমণের পরের চিত্র এবার দেখে নেই আসুন। পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই বলতেছেন নো মোর মিলিটারি। ঘটনা ঘটল কি আর পিনাকিরা বলছে কি? নূরের উপর আক্রমণের ঘটনায় আক্রমণকারীদের বিচার না চেয়ে মিলিটারিকে ব্যারাকে ফিরার কথা বলছে। তার মানে নির্বাচনের আগেই মিলিটারিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা। ভিডিওতে দেখা যায় নূরের উপর আক্রমণকারীদের মধ্যে কিছু অচেনা মুখ। তাদের আঘাতের ধরন ছিল শুধু ছত্রভঙ্গ করা নয়, বরং শিক্ষা দেওয়া। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। এখন বড় প্রশ্ন, আসল নাটের গুরুকে? ইলিয়াস, যিনি সরাসরি হুমকি দিয়ে মাত্র 2 দিন পরেই এই ঘটনা ঘটালেন, নাকি তৌহিদ আফ্রিদির গোষ্ঠী যারা নূরের সমালোচনায় ক্ষুব্ধ ছিল, নাকি উদয়ের জোটবদ্ধ ষড়যন্ত্র, নাকি মূল ডিজাইন পিনাকিদের? ঘটনার ধারাবাহিকতায় সন্দেহ থেকেই যায়। বিশ্লেষকের মতে এই হামলার আসল উদ্দেশ্য নূরকে বলির পাঁঠা বানিয়ে সেনাবাহিনীকে দায়ী করা। কারণ হামলার পরপরই শুরু হয় সেনাপ্রধানের পদত্যাগ দাবি, আন্দোলনের হুমকি, এমনকি খন্দকার মোশতাক স্টাইল কান্নাকাটি। সব মিলিয়ে নুরুল হক নূরের ওপর হামলা নিছক দলীয় সংঘর্ষ নয়, এটি একটি সুপরিকল্পিত আক্রমণ যেখানে ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক হিসাব নিকাশ আর সেনাবাহিনীকে হেয় করার কৌশল সব একসঙ্গে মিশে গেছে। প্রশ্ন একটাই, এই নাটকের আসল পরিচালক কে? ইলিয়াস, পিনাকি নাকি তৌহিদ আফ্রিদির গং?